হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। থাম্বনেল দেখে যারা টি শার্টের উপর তোমার প্রোফাইল ফটো এবং কভার ফটো অ্যাড করতে চাচ্ছ তাদের জন্য এই ভিডিওটা তৈরি করার জন্য দুইটি অ্যাপস লাগবে। ওয়ান, পিক্সেল ল্যাব, টু, ইনশট অ্যাপ। এই অ্যাপস দুটো গুগল প্লে স্টোর থেকে নামিয়ে নেবে এবং পিএনজি টি শার্ট আকারে সার্চ দিলে, ক্রোম ব্রাউজারে সার্চ দিলে এটা পেয়ে যাবে। এটা দিয়ে কাজটা করে নিতে পারবে। তো চলেন ভিডিওটা দেখে ফেলি। প্রথমে আমাদের যেতে হবে পিক্সেল ল্যাব যে অ্যাপটা, ওইখানে। তো পিক্সেল ল্যাবটা ওপেন করলাম। ওপেন করার সাথে নিউ টেক্সট আসবে, এটা ডিলিট করে দিবেন। এরপরে 4 নম্বর আইকনে যাব, এখানে ইমেজ সাইজ আছে, ওইখান থেকে আমরা কাস্টমে যাব। কাস্টম থেকে প্রোফাইল পিকচার সিলেক্ট করে দিব, ওকে করে দিব। এরপরে আমরা একটু 3rd নম্বর আইকনে যাব, এখানে ইম্পোর্ট নামে একটা অপশন আছে, ওখানে যাব। যাওয়ার পরে ওখান থেকে আমরা আমার প্রোফাইলে এবং কভার ফটো যেটা ওইটা নিয়ে নিব, স্ক্রিনশট দেওয়া। ওটা নেওয়ার পরে ক্রপ করে নিব। ক্রপ করে আমার পজিশন মতো আমার যতটুকু দরকার ঠিক অতটুকু নিব। ক্রপ করছি আমি, যতটুকু আমার দরকার অতটুকু করে নিচ্ছি। হ্যাঁ, হয়েছে। এবার আমরা পজিশন মতো আমি যতটুকু লেন্থ এবং ওয়েট চাচ্ছি অতটুকু দিব আমি। তো আমি পজিশন মতো লেন্থ নিয়ে নিচ্ছি যাতে টি শার্টে বসানোর পর খুব ভালো লাগে। এরপরে আমরা একটু সামনে যাব না, এরপরে আমরা 3rd নম্বর আইকনে যাব। 3rd নম্বর আইকন, হ্যাঁ 3rd নম্বর আইকনে এরপর হচ্ছে ইরেজ কালার নামে একটা অপশন থাকছে, হ্যাঁ এটা এনেবল করে দিব। এনেবল করে দেওয়ার পরে আমরা এখান থেকে একটু কমানোর মাধ্যমে এটা আমরা অ্যাডজাস্ট করে নিব কালারের সাথে। এরপরে আমরা এখান থেকে একটু দিতে যাব 4th নাম্বার যে আইকন, ওই আইকনে যাব। এরপর ট্রান্সপারেন্ট একটা অপশন আছে, ওইখানে ক্লিক করে দেব। এরপর সেভ অপশনে যাব, সেভ অ্যাজ ইমেজ সেভ করে দেব। দেখবো আমরা পিএনজি আকার হয়েছে কিনা, পিএনজি আকারে দেখবো। এরপরে সেভ দিয়ে দিব। সেভ হয়ে গেছে। এবার আসুন আমরা ইনশটে যাব। ইনশট অ্যাপসটা আমরা ওপেন করে নিব। ইনশট অ্যাপসে যাব এখন। হ্যাঁ, ইনশট অ্যাপস পেয়ে গেছি। ইনশট অ্যাপস ওপেন করলাম। ওপেন করার পরে আমরা আমাদের টি শার্টটা সিলেক্ট করে নিব, নিলাম টি শার্টটা। এরপরে আমরা টি শার্টের উপর যে আমাদের প্রোফাইল এবং কভার ফটো যেটা ওইটা অ্যাড করব। তো আমরা এখান থেকে স্টিকারে যাব। স্টিকারে যাওয়ার পরে দেখেন একটা ফটো নেওয়ার একটা অপশন আছে, এখানে ক্লিক করব। এখান থেকে আমরা যেই কাজটা করলাম একটু আগে, অর্থাৎ ট্রান্সপারেন্ট একটা ফটো বানালাম, ওইটা আমরা এখানে অ্যাড করে দিব। তো এটা অ্যাড করার জন্য আমরা পজিশন মতো খুব ভালোভাবে বসিয়ে দিব যাতে আঁকা বাঁকা না হয়। এভাবেই আমরা কাজটা করব। এবার হচ্ছে পজিশন মতো বসিয়ে দিলাম। এরপরে সেভ দিয়ে দিব। এবার সেভ করার পরে আমরা এটা কোথায় পাবো? আমরা এটা পাবো গ্যালারিতে। তো আমরা চলেন গ্যালারিতে দেখে আসি। হ্যাঁ, এবার আমরা গ্যালারিতে যাব। গ্যালারি। এরপরে আমরা যে কাজটা করলাম একটু আগে, সেম ওই কাজটা আমাদের কাছে চলে আসলো। আর হ্যাঁ, আমার এই ভিডিওটা দেখে যদি কিছু শিখতে পারেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব না করে কোথাও পালাবেন না। ভালো থাকবেন সবসময়। আল্লাহ হাফেজ।